আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। আমরা আমাদের সফটওয়্যার লগ ইন করার পর অ্যাকাউন্টস প্যানেল থেকে কীভাবে আমরা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টটা আমরা কমপ্লিট করতে হবে সেটা দেখাবো। তার আগে আমরা বলে নিই আসলে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট আমরা কেন ইউজ করব। এমনটা হয় কোনো স্কুল বা কলেজ যে স্টুডেন্টের জন্য তাদের তাদের বিভিন্ন ভেহিকেল থাকে, গাড়ি থাকে। এই গাড়ির ভাড়া কিভাবে আমরা নির্ধারণ করব, গাড়িটা কোন রুটে যাবে, এর গাড়ির ড্রাইভারকে এই গাড়িটা ড্রপ কোথা থেকে করবে, এই বিস্তারিত আমরা কীভাবে ম্যানেজ করবো সেটা দেখাবো। এবং বিশেষ করে যেটা আমরা করব সেটা হলো কি, এই গাড়ির যে টাকা নেওয়া হয় অর্থাৎ গাড়ির যে আপনার বিল করা হয় স্টুডেন্টের জন্য, সেই বিলটা কিভাবে করা হয় এবং কোথা থেকে বিলটা নেওয়া হয় সেটা আমি দেখাবো। চলুন শুরু করি। এটা হলো আমার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবো যে কী আছে। এখানে কিছুই নাই। প্রথমে যে কাজটা আমাদের হবে, একটা ভেহিকেলে করি আমরা, দেন নাম দিলাম ভ্যান বা বাস, ভেহিকেল নাম্বার দিলাম 1। এটা হলো দিলাম বাস, ক্যাপাসিটি এই বাসের যে 100 সে দিলাম। এরপর আমার যে কাজটা করতে হবে, প্রথমে একবার সেট আপ করে নিয়ে এলে তারপর ড্রাইভার সেট আপ করবো। ড্রাইভার নাম দিলাম যে সালমান। ফোন নাম্বার নাম দিলাম, লাইসেন্স নাম্বার দিলাম যদি থাকে, যদি শুধু ম্যান্ডেটরি নাম ফিল হয় ম্যান্ডেটরি, এবং অ্যাড্রেসটা দিতে হবে যে খুলনা অ্যাসাইন ভেহিকেল। ওই যে আমরা একটা ভেহিকেল অ্যাসাইন করছিলাম, এক নাম্বার ভেহিকেল অ্যাসাইন করলাম, সেভ দিলাম। তাহলে আমার এখানে এই ভেহিকেলটা অ্যাসাইন হয়ে গেছে, ড্রাইভার অ্যাসাইন হয়ে গেছে। এরপর কি থাকে, ড্রাইভ প্লাসের রুটস, কোন রুটে গাড়িগুলো যাবে, রুট দিলাম। রুট নেম সোনাডাঙ্গা আর/এ, স্টার্ট পয়েন্ট আর/এ ফার্স্ট পেজ, এন্ড পয়েন্ট বাস স্ট্যান্ড। অর্থাৎ এখান থেকে এই সোনাডাঙ্গা এখান থেকে গাড়িটা স্টার্ট করবে এবং যাবে বাস স্ট্যান্ড। ডিস্টেন্স দিলাম 5 কিলোমিটার। এখন দিলাম প্রতি কিলোমিটারে দিলাম 10 টাকা, সেভ দিলাম। এবার যেটা থাকবে সেটা হচ্ছে যে ট্রিপ, কতগুলো ট্রিপ থাকবে। দুটা ট্রিপ থাকতে পারে, যে প্রতিদিন যে আমি ট্রিপ অ্যাসাইন করবো সকাল 7:37 অ্যারাইভেল দিলাম 8:05। শিডিউল দিলাম। এখন আমি অটোমেটিক এখানে ড্রাইভার আছে, ড্রাইভার আমি দিলাম, ভেহিকেল আছে, যদি অন্য ভেহিকেল থাকে সেগুলো সেট আপ করতে পারবো, জাস্ট সেভ দিলাম। এবার আমার কি জাস্ট আসলে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট, অর্থাৎ একটা স্কুলে সব স্টুডেন্ট তার পরিবহন ব্যবহার করবে না, কিছু কিছু স্টুডেন্ট পরিবহন ব্যবহার করবে। সেক্ষেত্রে কী হবে, আমরা অ্যাড অ্যাসাইনমেন্ট যাব, আমরা এক যে কোনো একটা স্টুডেন্ট দিলাম, যে স্টুডেন্টটাকে যে কোথা থেকে শুরু করবে, যে ফার্স্ট ফেজ থেকে বা যে কোনো এই রাউটে যে গাড়িগুলো যাবে, এই গাড়িগুলো যে কোনো জায়গা থেকে সেটা আমাদের একটা পিক আপ পয়েন্ট থাকবে। পিক আপ টাইম যে 7:05 আমি এখানে দিলাম 8:01। মান্থলি ফি কত, মান্থলি ফি দিলাম
100 টাকা, সেভ দিলাম। তাহলে আমার সেটআপ করা কমপ্লিট, মোটামুটি সেটআপ করা কমপ্লিট। এখন আমি যদি অ্যাসাইনমেন্টে যাই, দেখেন এখানে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আইডি এইটা, সে এই রাউটে সে ফার্স্ট ফেজ থেকে পিক আপ টাইমের এইটা, ড্রপিং টাইমের এইটা, মান্থলি ফি এত টাকা। এখন আমার যে কাজটা করতে হবে, প্রতি মাসে আমার বিল জেনারেট করতে হবে। সব মাসে তো এক স্টুডেন্ট প্রতি মাসে হয়তো আসবে না, সব দিন সে ইউজ করবে না, পরিমাণ ইউজ করবে না। সেক্ষেত্রে কীভাবে আমার ম্যানুয়ালি বিল করতে হবে। ম্যানুয়ালি বিলে যাই, এখানে আমি কোন মাসে, ফেব্রুয়ারি মাস থাকে, এখানে কোন মাস আমি সিলেক্ট করতে পারি। দেওয়ার পরে আমি ডিউ ডেট দিয়ে দিতে পারি। এখান থেকে দিয়ে আমি কি করব, ক্যালকুলেট করবো যে এই স্টুডেন্টটা তার মাসে বিল ছিল 100 টাকা, সে 10 দিন ইউজ করছে, তাহলে 10 দিন বিল তো 100 টাকা হবে না, 10 দিন বিল করছে। বা এখানে সে 15 দিন বিল করছে, তার 15 দিন বিল তো আর 100 টাকা হয় না। সেক্ষেত্রে কী করবো, আমি বিল দিলাম। যদি এমনটা হয় যে 30 দিনই সে আসছে, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমি কি করব, সব স্টুডেন্টগুলো সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে সিলেক্ট করব, করার পরে আমি অ্যাপ্লাই টু সিলেক্টেড দিলাম, জাস্ট দিলাম, যে টাকা সেই টাকা আছে। এখন যদি এখানে কম হতো, সে 20 দিন হতো, আমি অ্যাপ্লাই টু সিলেক্ট দিই, 20 দিনের টাকা অ্যাসাইন হয়ে গেল। যদি এখানে অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাহলে সবাই যদি কম নেওয়ার দরকার হয় সবগুলো এইভাবে করবো, অথবা যদি কম নেওয়ার দরকার না হয়, জাস্ট ক্লিক করব, দিয়ে আমি জেনারেট বিল দিব। জেনারেট বিল দিলে কি হবে, যা জেনারেট বিল দিলাম, এখন দেখি যে এই স্টুডেন্টটাকে দেখি এই স্টুডেন্টের নামে পুরো বিল বকেয়া আছে কিনা, ডিউ আছে কিনা, জাস্ট এখানে দিলাম। যাওয়ার পরে আমি যদি এই স্টুডেন্টটাকে আমি এই যে অ্যাকাউন্টস থেকে, ফিস অ্যাসাইনমেন্ট থেকে আমি যদি এখানে দেখি এখানে আমরা দেখেন ট্রান্সপোর্ট বিল 1 মাসের 100 টাকা বিল জেনারেট হয়ে গেছে। ইচ্ছা করলে এখান থেকে আমি পেমেন্ট নিতে পারবো, জাস্ট কনফার্ম দিলাম। আর এখানে আর কিন্তু এই স্টুডেন্টের আর কোনো বিল নেই, শুধুমাত্র ট্রান্সপোর্টের জন্য ম্যানুয়ালি বিল করতে হবে প্রতি মাসে, সেদিনকে বিল করে দিতে হবে সবার জন্য একবারে। আপনি এখান থেকে এক ক্লিক সব কিছু করতে পারছেন, কোনো সমস্যা নেই, এটা করে দিতে হবে। এরপর আমি কি করব, জাস্ট এখান থেকে আমি ম্যানেজ বিল দেখতে পারবো, এই বিলটা আবার এডিটও করতে পারবো, জাস্ট ক্লিক করে বিলটা আমি এডিট করে দিতে পারবো পেমেন্ট করার আগ পর্যন্ত। যে পেমেন্ট হয়ে গেছে আর এডিট করলে কিন্তু কাজ হবে না, ডিউ থাকা পর্যন্ত এডিট করতে পারবো, এডিট করলে সেটা আমার ইফেক্ট হবে। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে পর্যন্তই।